হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি পূজা আর আমার চ্যানেল দ্য বং মাম্মাতে তোমাদের অনেক স্বাগত। আজকে শনিবার, অফিস ছুটি, তাই জন্য একটু লেট করে উঠেছি, তাও 7:30 পৌনে 8 নাগাদ। উঠেই তো ফার্স্টে ফ্রেশ হয়ে নিলাম। আর সকালবেলা আমি সেটাফিলের এই ক্লিনজারটা ইউজ করি, এটা না খুব ভালো। আমি এম ক্যাফেনের কম্বুচা ফেস ওয়াশটা ইউজ করতাম, ওটা শেষ হয়ে গেছিলো আর এটা আমার ঘরে রাখাই ছিল। যেহেতু ক্লিনজার, এটা একটু তুলো দিয়ে ইউজ করাটাই বেটার, তাই জন্য আমি এটা ইউজ করতাম না। কিন্তু আমি এখনও অর্ডার দিয়ে উঠতে পারিনি, তাই জন্য আমি এটাই ইউজ করলাম। আর স্কিনটা সকালবেলা যদি ফেস ওয়াশ দেওয়া হয় না, সব অয়েলগুলো বেরিয়ে যায় রাতের, আর স্কিনটা খুব ফ্রেশ হয়ে যায়। তো তারপরেই চলে গেলাম আমি জল খেতে। সকালে খালি পেটে তো আগে জলটা খেতেই হয়, ব্রাশ করার পরে বিশেষ করে। আর আমি প্রথমে জানলাটা খুলে দিয়েছিলাম, ফার্স্টে খেয়াল করিনি যে বৃষ্টি পড়ছে, তারপরে দেখলাম যে বৃষ্টি পড়ছে, তাই জন্য আবার জানলাটা বন্ধ করে দিলাম। এই সময় আমি একটু নাটসও খেয়ে নিলাম। যেদিন শুভ জিমে যায়, আমার জন্য নাটস ভিজিয়ে রেখে যায়, আমন্ড, কাজু, কিশমিশ এগুলো ভিজিয়ে রেখে যায়। আর যেদিন ও যায় না বা যেদিন ও খায় না, আমারও খাওয়া হয় না, ওর জন্যই খাওয়া হয়। আর এই বাবু এখনও ঘুমোচ্ছে। এবার একটু আমাকে নিচে যেতে হবে, একটু কাজ আছে, তো তাই জন্য আমি ওকে ঘুমের মধ্যেই তুলে নিয়ে নিচে চলে যাব। এই যে এখন ঘুমন্ত অবস্থায়ও নিচে যাচ্ছে, নিচে গিয়ে একটু শোয়ানোর পরেই দেখবো উঠে গেছে। তো যাই হোক, কাজকর্ম করে ওপরে আসলাম। আসার পরে বাবুকে আজকে একটু ড্রয়িং করতে বসিয়েছিলাম। একটা অ্যাপেল আর ব্যানানা এঁকে দিয়েছিলাম ওটাকেই কালার করার জন্য, কিন্তু তার এই সমস্ত দিকে কিন্তু মন নেই। সে কালারগুলোকে নিয়ে খুলবে, সাজাবে, গোছাবে, লাইন করে রাখবে, তাদেরকে জলে স্নান করাবে, এগুলোর উপরেই তার ইন্টারেস্ট আছে। ব্যানানায় যেখানে যেখানে ফাঁকা আছে, এই যে যেখানে ফাঁকা আছে সেই জায়গাগুলোকে কালার করতে হবে। হ্যাঁ, আচ্ছা এরপরে বলো কি এঁকে দেবো এরপরে? আচ্ছা তুমি আগে এটাকে কালার করে নাও পুরো। এই যে এই ফাঁকা জায়গাগুলো কেন আছে, ফাঁকা জায়গাগুলো ফিল করো। এটা তুমি কি এঁকেছো, কি কালার করেছো? এটা কি? ট্রি, ভেরি গুড, ট্রি। এটা ট্রি, হ্যাঁ। এবার কি আঁকবে তুমি? এবার কি র‍্যাবিট এঁকে দেবো, হোয়াইট কালার করে? যাই হোক, একটু আঁকাঝোঁকার পর একটু নিজের জন্য সময় পেলাম, ওর জন্য আজকে আমি এই লাইনটা এঁকেছি। আমি আঁকা শিখতাম, বাট কোনো চর্চা নেই বলে ভুলেই গেছি। একটু ইউটিউব দেখেই এটা করলাম। তারপরে নিজের জন্য একটা স্মুদি বানিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজকে আর অন্য কিছু খাইনি। যেটা রাত্রিবেলা বিকালবেলা টিফিন করি, সেটাই আজকে আমি সকালে করলাম। দেন লেগে পড়লাম আমার ঘর পরিষ্কারের কাজে। স্যাটারডে আমার কাছে ক্লিনিং ডে, যেদিন আমি পুরো ঘর ভালোভাবে পরিষ্কার করি। ডিপ ক্লিনিং করা হয় না, বাট যতটা সম্ভব হয় করি। তো প্রথমেই আমি আগে বেডটা ক্লিন করলাম, তারপরে এতগুলো জামা কাপড় আদুর গাড়ির ওপর জমা ছিল, সেগুলোকে আগে পাট করে নিলাম। এই গোছাতেই আমার সেদিনকে বেজে যায় প্রায় 1টা-1:30। তারপরে আমি ওকে খাওয়াই। তো তারপরে কাচাটাও বসিয়ে দিলাম, কারণ কাচা, মেলা, তোলা, গোছানো এগুলো খুব বড় একটা পার্ট। অন্যান্য দিন দিদি সমস্ত জামা কাপড়গুলো মেলে তুলে দেয়, আর শনি রোববারটা তো সমস্ত কিছু আমার ওপরেই দায়িত্ব এসে পড়ে। তো তারপরে আজকে না অনেকক্ষণ টাইমটা নিচে ছিল, তাই জন্য আমি খুব তাড়াতাড়ি এই কাজগুলো করে ফেলতে পারছিলাম। তারপরে ওপরে আসার পরে একটু আদর ফাদর করলাম, কারণ সারাদিন কাজের মধ্যে থাকলেও তো ওর মনটা ভাল লাগবে না। ভাববে মা তো সোম থেকে শুক্রবার অফিসেই থাকে, আর শনি রোববারও মা আমাকে সময় দেয় না, তাই জন্য একটু ওকেও কনসেন্ট্রেশন দিতে হয়। তারপরে চলে এলাম আমার মোস্ট ফেভারিট জায়গা, আমার ড্রেসিং টেবিল, সেটাকে পরিষ্কার করতে। কাঁচটা না অনেকটা নোংরা হয়ে গেছিলো, তো সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর ভেতরটা আমি কিচ্ছু করিনি, কারণ ওটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগে, পুরো অর্গানাইজ করে রাখতে অনেক সময় লাগে, তাই জন্য আমি আর ভেতরটায় হাত দিইনি। ওটা পরে একদিন পরিষ্কার করবো, সেদিনও তোমাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটা সব থেকে বেশি ডাম্প জায়গা আমার, সমস্ত কিছু জিনিস প্রত্যেক দিন এই জায়গাটার উপরেই জমা থাকে। আদুর বুকস তো থাকে, তার সাথে আমাদেরও নিত্য প্রয়োজনীয় জিনিস এর উপরে থাকে। সেই জায়গাটা ক্লিন করলাম। দেন কিচেনের অবস্থাটা তো দেখতেই পেলে। তার মাঝখানে আদুকে স্নান করিয়ে ওকে একটু মুড়ি দিয়ে বসিয়ে দিলাম। ওই মুড়িটা নিয়ে খাবে, খেলবে, যা ইচ্ছা করবে, ততক্ষণে আমি আমার
এই কিচেনটা পরিষ্কার করলাম, কিছু বাসনপত্র ছিল, তারপরে ময়লা ন্যাকড়াগুলো ধুয়ে ঠুয়ে আমি মেলে দিয়েছি। এরপরে হচ্ছে ঘর পোছার পালা। আর এই আমার ডাইনিং এরিয়াটা কখনো পরিষ্কার থাকে না, তোমরা ম্যাক্সিমাম ভিডিওতেই দেখবে এই জায়গায় সারাক্ষণ গাড়ি ছড়াছড়ি থাকে। কিছু করার নেই না, বাচ্চা ঘরে থাকলে ঘর সবসময় টিপটপ রাখা সম্ভব হয় না। আর আমার বাচ্চা হচ্ছে প্রচণ্ড দুষ্টু আর সারাক্ষণ গাড়ি নিয়ে খেলতে পছন্দ করে। তো যাই হোক, আমি ঘরটা পুছে যতটা পারলাম পরিষ্কার করলাম, বাকিটা আবার আদৌ ঘুমিয়ে পড়ার পরে করব। দেন চলে গেছিলাম স্নান করতে। আজকে স্নান করার সময় তো প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিল, আর সেই সময় একটা জোরে বাজ পড়ে আর আদৌ ভীষণ ভয় পেয়ে যায়। আমি বুঝতেই পেরেছিলাম ততক্ষণে আমার স্নানটাও সারা হয়ে গেছিলো। তারপরে স্নান টান করে পুজো দিতে চলে এলাম। আর এখন আমার পুজো দেওয়ার সঙ্গী হয়েছে আমার আদু। আমি যা যা করবো আমার কাজে হেল্প করবে, আমার সাথে পুজো দেবে, শিব ঠাকুরকে স্নান করাবে, ঠাকুরকে খেতে দেবে, এগুলো ওর করতে খুব ভালো লাগে আমি যে কাজগুলো করি। তো পুজো টুজো দিয়ে ওকে খাইয়ে দাইয়ে দেন আমি নিজে খেয়ে তারপরে রেস্ট নিয়েছিলাম। তো এই ছিল আমার শনিবারে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করি সেইটা। একটা প্রোডাক্টিভ ডেও বলতে পারো, কারণ এগুলো তো প্রত্যেক দিন আমার করা হয় না, আর ঘর পরিষ্কার করাটাকে আমি প্রোডাক্টিভ বলেই মনে করি। তো যাই হোক, ভিডিওটা আস্তে আস্তে শেষের পথে চলেই এলো। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আবার এরকমই নেক্সট আর একটা ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।